আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 61 থেকে প্রশ্ন 1 এবং প্রশ্ন 2 এর সমাধান। তাহলে খেয়াল করি, প্রশ্ন 1-এ আমাদের বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। অর্থাৎ নিচে থাকা প্রশ্নগুলোর অপশন থেকে সঠিক উত্তর নির্ণয় করে সেখানে টিক চিহ্ন দিতে হবে। তাহলে খেয়াল করি, প্রথম প্রশ্নটি হলো 500 গুণন 30 এর গুণফল নিচের কোনটি? অর্থাৎ 500 এবং 30 এই সংখ্যা দুটির গুণফল নির্ণয় করতে হবে এবং এই ক, খ, গ এবং ঘ অপশনগুলো থেকে কোনটির সাথে প্রাপ্ত গুণফল মিলে যায় সেটিতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। তাহলে চলো প্রথমে আমরা 500 এবং 30 এর গুণফল নির্ণয় করি। যেহেতু এটি একটি বহুনির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর আমাদের কম সময়ের মধ্যেই মৌখিকভাবে বা সহজভাবে বের করতে হবে, এজন্য আমরা এই গুণনটি সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। খেয়াল করি, এখানে 500 সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য, অর্থাৎ একক এবং দশক স্থানে দুটি শূন্য রয়েছে। আবার 30 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য। সহজভাবে করার জন্য আমরা এই শূন্যগুলোকে আলাদা করে নিব। এরপরে এই 5 এবং 3কে স্বাভাবিকভাবে গুণন করে প্রাপ্ত গুণফল 15-র পাশে এই শূন্যগুলোকে নিয়ে আসব। অর্থাৎ 500 ও 30-এর গুণফল 15,000। সুতরাং আমরা প্রশ্নটির অপশনগুলো থেকে সঠিক উত্তর গ 15,000-এ টিকচিহ্ন দিতে পারি। তাহলে এরপরে প্রশ্ন 2, 172 গুণন 50-এর গুণফল নিচের কোনটি? অর্থাৎ 172 এবং 50-এর গুণফল নির্ণয় করলে নিচের অপশনগুলো থেকে কোনটি সঠিক উত্তর হবে? 172 এবং 50-এর গুণফল নির্ণয়ের জন্য আমরা খেয়াল করি 172 সংখ্যাটির শেষে বা একক দশক স্থানে কোনো শূন্য নেই, কিন্তু 50-এর একক স্থানে শূন্য রয়েছে। এজন্য আমরা সহজ পদ্ধতিতে গুণন করার জন্য শূন্যকে প্রথমে আলাদা রেখে বাকি সংখ্যাগুলোকে গুণন করব। এজন্য আমরা 172-এর সঙ্গে যদি 5কে গুণন করি তাহলে পাই 5 গুণন 2 অর্থাৎ 10 এবং নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 0 এবং হাতে থাকে 1। এরপরে 5-এর সাথে 7 গুণ করে 35 এবং পূর্বের হাতের 1 যোগ করে হয় 36। সুতরাং আমরা লিখতে পারি 6 এবং হাতে থাকে 3। এরপরে 5-এর সাথে 1 গুণ করে আমরা লিখতে পারি 5 এবং হাতে 3 যোগ করে হয় 8। এবং প্রাপ্ত গুণফলের সঙ্গে পূর্বে যে আমরা শূন্যকে আলাদা করে রেখেছিলাম সেটাকে সংযুক্ত করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হলো 172 এবং 50-এর গুণফল। সুতরাং আমরা প্রশ্নটির অপশনগুলো থেকে সঠিক উত্তর 8600 এর জন্য টিক দিতে পারি গ 8600। তাহলে শিক্ষার্থীরা, এরপরে প্রশ্ন 3, নিচের কোনটির গুণফল 70 গুণন 50-এর সমান? অর্থাৎ নিচে থাকা অপশনগুলোর মধ্যে থেকে কোনটির গুণফল 70 এবং 50-এর সমান হবে? আমরা যেহেতু জানি গুণনের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে, এজন্য এখানে গুণ্য যেহেতু 70 এবং গুণক হলো 50, তাই এদের স্থান বিনিময় করলে হয় 50 গুণন 70, যা আমাদের অপশনগুলোর মধ্যে থেকে ঘ এর সঙ্গে মিলে যায়। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ঘ 50 গুণন 70। তাহলে শিক্ষার্থীরা, আশা করি সহজ পদ্ধতিতে এই বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে নিচে খেয়াল করি, প্রশ্ন 2 গুণ করি। অর্থাৎ এখানে নিচে থাকা প্রশ্নগুলোর গুণ করে এগুলোর উত্তর ফাঁকা স্থানে লিখতে হবে। তাহলে এখানে প্রথম প্রশ্নটির গুণন হলো 15 গুণন 5, অর্থাৎ 15 এবং 5-এর গুণফল নির্ণয় করতে হবে। এখানে গুণন করার ক্ষেত্রে গুণক যেহেতু 5, যা এক অঙ্ক বিশিষ্ট, এজন্য আমরা 5-এর সঙ্গে 5কে গুণন করে প্রাপ্ত গুণফল 25-এর 5কে লিখতে পারি এবং হাতে 2 রইল। এরপরে 5-এর সঙ্গে আবার 1কে গুণ করে হয় 5 এবং হাতে 2কে যোগ করে হয় 7 এবং 7কে সামনে লিখে আমরা গুণফল পাই 75। তাহলে এই প্রশ্নের গুণফল হিসেবে আমরা ফাঁকা স্থানে লিখতে পারি 75। এরপরে প্রশ্ন 2, 18 গুণন 9, অর্থাৎ 18 এবং 9-এর গুণফল নির্ণয় করতে হবে। এই গুণনের ক্ষেত্রে গুণক 9 যেহেতু এক অঙ্ক বিশিষ্ট, এজন্য 9-এর সঙ্গে 8কে গুণন করে প্রাপ্ত গুণফল 72-এর 2কে লিখতে হবে এবং হাতে রইল 7। এরপরে 9-এর সঙ্গে আবার 1কে গুণ করলে পাওয়া যায় 9 এবং হাতের 7 যোগ করে হয় যোগফল 16 এবং 16কে আমরা সামনে লিখে গুণফল হিসেবে পাই 162।
সুতরাং এই প্রশ্নটির ফাঁকা স্থানে গুণফল হিসেবে আমরা লিখতে পারি 162। এরপরে প্রশ্ন ৩, 53 গুণন ৮, অর্থাৎ 53 এবং ৮-এর গুণফল নির্ণয় করতে হবে। এখানে গুণফল নির্ণয়ের জন্য গুণক ৮ যেহেতু এক অঙ্ক বিশিষ্ট, এজন্য ৮-এর সঙ্গে ৩ গুণন করে প্রাপ্ত গুণফল ২৪-এর একক স্থানীয় অঙ্ক ৪ লিখে হাতে রইল ২, এবং পুনরায় ৮-এর সঙ্গে ৫ গুণন করে প্রাপ্ত গুণফল ৪০-এর সঙ্গে হাতের ২-কে যোগ করে আমরা পাই যোগফল ৪২, এবং এই ৪২-কে সামনে লিখে আমরা গুণফল হিসেবে পাই ৪২৪। সুতরাং আমরা প্রশ্নটির ফাঁকা স্থানে গুণফল হিসেবে লিখতে পারি ৪২৪। এরপরে প্রশ্ন ৪, ৭৫ গুণন ৬, অর্থাৎ ৭৫ এবং ৬-এর গুণফল নির্ণয় করতে হবে। গুণফল নির্ণয়ের জন্য এখানে ৬ যেহেতু এক অঙ্ক বিশিষ্ট, এজন্য ৬-এর সঙ্গে ৫-কে গুণন করে প্রাপ্ত গুণফল ৩০-এর একক স্থানীয় অঙ্ক ০-কে লিখে হাতে রইল ৩, এবং ৬-এর সঙ্গে ৭-কে গুণন করে প্রাপ্ত গুণফল ৪২-এর সঙ্গে হাতের ৩-কে যোগ করে আমরা পাই যোগফল ৪৫, এবং ৪৫-কে সামনে লিখে গুণফল হিসেবে আমরা পাই ৪৫০। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে ফাঁকা স্থানে আমরা লিখতে পারি ৪৫০। তাহলে এরপরে প্রশ্ন ৫, ২১ গুণন ৩১, অর্থাৎ ২১-এর সঙ্গে ৩১-এর গুণফল নির্ণয় করতে হবে। গুণন করার জন্য আমরা খেয়াল করি এখানে গুণক হলো ৩১, যা ২ অঙ্ক বিশিষ্ট। এই জন্য এই বিষয়টিকে আমরা এভাবে লিখতে পারি ২১ গুণন ৩১। এখানে গুণন করার জন্য প্রথমে ১ দিয়ে উপরের এই ১ এবং ২-কে গুণন করতে হবে। এরপরে গুণকের দশক স্থানীয় অঙ্ক ৩ দিয়ে গুণন করার জন্য প্রথমে একটি শূন্য দিতে হবে, এবং ৩ দিয়ে এই ১ এবং ২-কে পুনরায় গুণন করতে হবে। সর্বশেষে গুণফলগুলোকে যোগ করে চূড়ান্ত গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে গুণকের একক স্থানীয় অঙ্ক ১ দ্বারা উপরের ১-কে গুণন করে পাই ১, এবং গুণকের একক স্থানীয় অঙ্ক ১-এর সঙ্গে উপরের ২-কে গুণন করে আমরা পাই ২। এরপরে গুণকের দশক স্থানীয় অঙ্ক ৩ দিয়ে উপরের ১ এবং ২-কে গুণন করতে হবে। গুণকের দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণন করার জন্য প্রথমে নিচে একটি শূন্য দিতে হবে। এরপরে ৩-এর সঙ্গে উপরের ১-কে গুণন করে পাওয়া যায় ৩, যা আমরা নিচে শূন্যের বাম পাশে লিখে নিব। এরপরে ৩-এর সঙ্গে উপরের ২-কে গুণন করে পাওয়া যায় ৬, যা আমরা পুনরায় বাম পাশে লিখে নেব। এরপরে নিচে একটি দাগ দিয়ে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে এই ১ এবং ০-কে যোগ করে আমরা লিখতে পারি ১, এরপরে এই ২ এবং ৩-কে যোগ করে আমরা লিখতে পারি ৫, এবং ৬-এর সঙ্গে যেহেতু যোগ করার মতো কোনো সংখ্যা অবশিষ্ট নেই, এজন্য আমরা নিচে লিখতে পারি ৬। সুতরাং প্রাপ্ত সংখ্যা ৬৫১ হলো এই সংখ্যাগুলোর গুণফল। অতএব আমরা প্রশ্নটির উত্তর হিসেবে ফাঁকা স্থানে লিখতে পারি ৬৫১। এরপরে প্রশ্ন ৬, ৪৮ গুণন ৯৩। গুণন করার ক্ষেত্রে গুণক সংখ্যা ৯৩ যেহেতু ২ অঙ্ক বিশিষ্ট, এজন্য পূর্বে দেখানো নিয়ম অনুযায়ী আমরা গুণফল নির্ণয় করব। এক্ষেত্রে গুণক ৯৩-এর একক স্থানীয় অঙ্ক ৩, এই ৩-এর সঙ্গে উপরের সংখ্যা ৮-কে গুণন করে প্রাপ্ত গুণফল ২৪-এর ৪-কে এখানে লিখে হাতে রইল ২। এরপরে ৩-এর সঙ্গে উপরের ৪-কে গুণন করে প্রাপ্ত গুণফল ১২-এর সঙ্গে হাতে থাকা ২-কে যোগ করে আমরা পাই ১৪, এবং ১৪-কে বাম পাশে এখানে লিখে গুণক ৯৩-এর দশক স্থানীয় অঙ্ক ৯ দিয়ে গুণন করার জন্য প্রথমে নিচে আমরা একটি শূন্য দিয়ে নিব। এরপরে ৯-এর সঙ্গে উপরের ৮-কে গুণন করে প্রাপ্ত গুণফল ৭২-এর ২-কে এখানে বাম পাশে লিখে হাতে রইল ৭। আবার ৯-এর সঙ্গে উপরের সংখ্যা ৪-কে গুণ করে প্রাপ্ত গুণফল ৩৬-এর সঙ্গে হাতে থাকা ৭-কে যোগ করে আমরা পাই ৪৩, এবং ৪৩-কে বাম পাশে সামনে লিখে নিচে একটি দাগ দিয়ে এখানে ৪-এর সঙ্গে ০-কে যোগ করে আমরা লিখতে পারি ৪, এবং পরবর্তী ৪-এর সঙ্গে নিচে ২-কে যোগ করে আমরা লিখতে পারি ৬, এবং পরবর্তী ১-এর সঙ্গে নিচে ৩-কে যোগ করে আমরা লিখতে পারি ৪, এবং পরবর্তী ৪-এর সঙ্গে যেহেতু অন্য কোনো সংখ্যা যোগ করার মতো অবশিষ্ট নেই, এজন্য নিচে আমরা লিখতে পারি ৪। তাহলে প্রাপ্ত সংখ্যা ৪৪৬৪ হলো নির্ণীয় গুণফল। অতএব আমরা প্রশ্নটির উত্তর হিসেবে ফাঁকা স্থানে লিখতে পারি ৪৪৬৪। এরপরে প্রশ্ন ৭, ১২১ গুণন ৩১। গুণন করার ক্ষেত্রে এখানে গুণক ৩১ যেহেতু ২ অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা লিখতে পারি ১২১ গুণন ৩১, এবং নিচে একটি দাগ দিয়ে
গুণকের একক স্থানীয় অঙ্ক একের সঙ্গে উপরের এককে গুণন করে লিখতে পারি 1 এবং একের সঙ্গে পরবর্তী উপরের সংখ্যা 2কে গুণন করে আমরা লিখতে পারি 2 এবং একের সঙ্গে উপরের পরবর্তী এককে গুণন করে আমরা লিখতে পারি 1। এরপরে গুণকের দশক স্থানীয় অঙ্ক 3 দিয়ে গুণন করার জন্য প্রথমে নিচে আমরা একটি শূন্য দিয়ে নেব। এরপরে 3-এর সঙ্গে উপরের এককে গুণন করে আমরা লিখতে পারি 3 এবং 3-এর সঙ্গে উপরের 2কে গুণন করে আমরা লিখতে পারি 6 এবং 3-এর সঙ্গে এককে গুণন করে আমরা লিখতে পারি 3। এরপরে নিচে একটি দাগ দিয়ে একের সঙ্গে শূন্যকে যোগ করে আমরা লিখতে পারি 1, 2-এর সঙ্গে 3কে যোগ করে আমরা লিখতে পারি 5, একের সঙ্গে 6কে যোগ করে আমরা লিখতে পারি 7 এবং 3-এর সঙ্গে যেহেতু যোগ করার মতো কোনো সংখ্যা অবশিষ্ট নেই এজন্য আমরা নিচে লিখতে পারি 3। তাহলে এখানে প্রাপ্ত গুণফল হলো 3751। অতএব আমরা প্রশ্নটির ফাঁকা স্থানে গুণফল হিসেবে লিখতে পারি 3751। এরপরে প্রশ্ন 8, 495 গুণন 14। গুণন করার ক্ষেত্রে গুণক 14 যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা এভাবে লিখতে পারি 495 গুণন 14 এবং নিচে একটি দাগ দিয়ে গুণকের একক স্থানীয় অঙ্ক 4 দিয়ে উপরের 5কে গুণন করে প্রাপ্ত গুণফল 20-এর শূন্যকে এখানে লিখে হাতে রইল 2। এরপরে 4-এর সঙ্গে উপরের 9কে গুণন করে প্রাপ্ত গুণফল 36-এর সঙ্গে হাতে 2কে যোগ করে প্রাপ্ত যোগফল 38-এর 8কে এখানে লিখে হাতে রইল 3। এরপরে 4-এর সঙ্গে উপরের এই 4কে গুণন করে প্রাপ্ত গুণফল 16-এর সঙ্গে হাতের 3কে যোগ করে প্রাপ্ত যোগফল হয় 19 এবং এই 19কে বাম পাশে সামনে লিখে গুণকের দশক স্থানীয় অঙ্ক 1 দিয়ে গুণন করার জন্য নিচে ডান পাশে একটি শূন্য দিয়ে একের সঙ্গে উপরের 5কে গুণন করে আমরা লিখতে পারি 5 এবং একের সঙ্গে উপরের 9কে গুণন করে আমরা লিখতে পারি 9 এবং একের সঙ্গে উপরের 4কে গুণন করে আমরা লিখতে পারি 4। এরপরে নিচে আরো একটি দাগ দিয়ে এই শূন্য এবং শূন্যকে যোগ করে আমরা লিখতে পারি 0, এই 8 এবং 5কে যোগ করে প্রাপ্ত যোগফল 13-এর 3কে এখানে লিখে হাতে রইল 1 এবং এই 9 এবং এই 9কে যোগ করে প্রাপ্ত যোগফল 18-র সঙ্গে হাতের 1 যোগ করে হয় 19 এবং 19-এর এই 9কে এখানে লিখে হাতে রইল 1। এরপরে এই 1 এবং 4-এর যোগফল 5-এর সঙ্গে হাতের 1 যোগ করে প্রাপ্ত যোগফল হলো 6 এবং সর্বশেষে এই 6কে নিচে বাম পাশে এখানে লিখে প্রাপ্ত গুণফল হিসেবে পাওয়া যায় 6930। সুতরাং প্রশ্নটির ফাঁকা স্থানে আমরা লিখতে পারি 6930। এরপরে প্রশ্ন 9, 284 গুণন 28। এক্ষেত্রে গুণনের জন্য গুণক 28 যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট অতএব আমরা লিখতে পারি 284 গুণন 28। নিচে একটি দাগ দিয়ে গুণকের একক স্থানীয় অঙ্ক 8-এর সঙ্গে উপরের 4কে গুণন করে প্রাপ্ত গুণফল 32-এর 2কে এখানে লিখে হাতে রইল 3 এবং 8-এর সঙ্গে উপরের এই 8কে গুণন করে প্রাপ্ত গুণফল 64-এর সঙ্গে হাতে 3কে যোগ করে প্রাপ্ত যোগফল 67-এর 7কে এখানে লিখে হাতে রইল 6। এরপরে 8-এর সঙ্গে উপরের এই 2কে গুণন করে প্রাপ্ত গুণফল 16-এর সঙ্গে হাতের 6কে যোগ করে প্রাপ্ত যোগফল হলো 22 এবং 22কে বাম পাশে এখানে লিখে গুণকের দশক স্থানীয় অঙ্ক 2 দিয়ে গুণন করার জন্য নিচে আমরা প্রথমে একটি শূন্য দিয়ে নেব। এরপরে 2-এর সঙ্গে উপরের 4কে গুণন করে হয় 8 এবং 2-এর সঙ্গে উপরের 8কে গুণন করে প্রাপ্ত গুণফল 16-এর 6কে এখানে লিখে হাতে রইল 1 এবং 2-এর সঙ্গে এই 2কে গুণন করে প্রাপ্ত গুণফল 4-এর সঙ্গে হাতের 1 যোগ করে হয় 5 এবং এই 5কে এখানে সামনে লিখে নিচে একটি দাগ দিয়ে এই 2 এবং 0 এর যোগফল হিসেবে লিখতে পারি 2, 7 এবং 8 এর যোগফল হিসেবে পাওয়া যায় 15, 15-র 5কে এখানে লিখে হাতে রইল 1 এরপরে 2 এবং 6 এর যোগফল হিসেবে হয় 8 এবং হাতের 1 যোগ করে হয় 9 এবং 9কে বাম পাশে এখানে লিখে এবং 2 এবং 5 এর যোগফল হিসেবে আমরা লিখতে পারি 7। সুতরাং প্রাপ্ত সংখ্যা 7952 হলো নির্ণেয় গুণফল। অতএব আমরা প্রশ্নটির ফাঁকা স্থানে গুণফল হিসেবে লিখতে পারি 7952। এরপরে প্রশ্ন 10, 269 গুণন 35। এই গুণনটি করার ক্ষেত্রে গুণক 35 যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট অতএব আমরা লিখতে পারি 269 গুণন 35 এবং নিচে একটি দাগ দিয়ে গুণকের একক স্থানীয় অঙ্ক 5-এর সঙ্গে উপরের সংখ্যা 9কে গুণন করে প্রাপ্ত গুণফল 45-এর 5কে এখানে লিখে হাতে রইল 4
এরপরে 5-এর সঙ্গে উপরের সংখ্যা 6কে গুণন করে প্রাপ্ত গুণফল 30-এর সঙ্গে হাতের 4কে যোগ করে পাওয়া যায় 34। 34-এর 4কে এখানে লিখে হাতে রইল 3। এরপরে 5-এর সঙ্গে উপরের সংখ্যা 2কে গুণন করে প্রাপ্ত গুণফল 10-এর সঙ্গে হাতে 3কে যোগ করে প্রাপ্ত যোগফল 13কে এখানে বাম পাশে সামনে লিখে গুণকের দশক স্থানীয় অঙ্ক 3 দিয়ে গুণন করার জন্য নিচে একটি শূন্য দিয়ে 3-এর সঙ্গে উপরে 9কে গুণন করে প্রাপ্ত গুণফল 27-এর 7কে এখানে লিখে হাতে রইল 2 এবং 3-এর সঙ্গে উপরের সংখ্যা 6কে গুণন করে প্রাপ্ত গুণফল 18-এর সঙ্গে হাতের 2কে যোগ করে প্রাপ্ত যোগফল 20-এর শূন্যকে এখানে লিখে হাতে রইল 2। আবার এই 3-এর সঙ্গে উপরে 2কে গুণ করে হয় 6 এবং 6-এর সঙ্গে হাতে 2কে যোগ করে হয় 8। এখন এই 8কে এখানে বাম পাশে লিখে নিচে একটি দাগ দিয়ে এই 5 এবং 0 এর যোগফল হিসেবে লিখতে পারি 5। এরপরে 4 এবং 7-এর যোগফল হিসেবে পাওয়া যায় 11। 11-র 1কে এখানে লিখে হাতে রইল 1। এরপরে 3 এবং 0 এর যোগফল 3 এবং হাতের 1 যোগ করে হয় 4। অতএব এই 4কে এখানে বাম পাশে লিখে এই 1 এবং 8কে যোগ করে লেখা যায় 9। সুতরাং প্রাপ্ত সংখ্যা 9415 হলো নির্ণীয় গুণফল। অতএব আমরা প্রশ্নটির ফাঁকা স্থানে গুণফল হিসেবে লিখতে পারি 9415। তাহলে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।